কি হয়েছে? আব্বা, ওই সাহেব বাদশাহ আমার দাদাকে কারাগারে বন্দি করে রেখেছে। কি বলছিস ভাইজি? বাদশাহ শাহিদ আমার বাপজিকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। ভাইজি ভাইজি কোনো চিন্তা করবি না, আমি এই মুহূর্তে বাদশাহ শাহিদের কাছে যাব। শাহিদ বাদশাহকে জিজ্ঞেস করবো যদি আমার বাপজিকে ছেড়ে দেয় ভালো, আর যদি না ছেড়ে দেয় লৌহর কারাগার ভেঙে আমার বাপজিকে আমি উদ্ধার করে নেব, উদ্ধার করে নেব। দুঃখ যে মনির মাঝে আনিল আমার, তারে ভালো রাখিবেন খোদা। করেছি গলা তাহারে ভালো রাখিবেন খোদা। হুজুর হুজুর এই অসময় গরিবের বাড়িতে কি চাই আপনার? অসময় না, সময় মতো এসেছি। সময় মতো এসেছি আমরা সুন্দরী। কি চাই আপনার? আমি আমি তোমাকে চাই। হুজুর আপনার না মেয়ের মতো। না 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 না, আপনার বেটির মতো না। কি হলো, কথা বলছো না? চলে এসো আমার সঙ্গে। কোথায় যাব? কেন আমার রাজপ্রাসাদে? না হুজুর, চাই না আপনার রাজপ্রাসাদ। কুড়ি ঘর আমার কাছে অনেক ভালো, দয়া করে এখান থেকে আপনারা না 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 না, সাইদ বাদশাহ কষ্ট দুঃখ কিছু সহ্য করতে পারে না, ঠান্ডা সহ্য করতে পারে। তাই এই কুড়ো ঘরে থাকার চাইতে তুমি আমার সঙ্গে চলে এসো। তুমি থাকবে আমার রাজপ্রাসাদে। এসো। আরে দর্শক, আরে দুরাচার, কোন সাহস এসেছিস তুই আমাকে এখান থেকে হরণ করে নিয়ে যেতে? আর আমি জানতে চাই তুমি এখান থেকে আমার সঙ্গে যাবে কিনা? আরে জানোয়ার, ওরে লম্পট, স্বামীর প্রতি যদি আমার এতটুকু ভক্তি থাকে, তোর মতো কুত্তা আবার একটিকে স্পর্শ করতে পারবে? চুপ হও বেদো। আমি জানতে চাই আমার সঙ্গে যাবে কিনা। বলছি তো আমি যাব না। তো যাবে। সাহেব বাদশাহ যে কাজে হাত দেয় সেখান থেকে ফিরে যায় না। কোথায় আছো বাছা? সেদিন বলছি কাজল, দেখেন তো ছি আপা হুজুর। তুই এখানে? হ্যাঁ, আমি এখানে এসেছি এক নারী হয়ে আরেক নারীর অসম্মান
আমি কিছুতেই মেনে নিতে পারি না। তোর লজ্জা করলো না? সি ভিটামিন আপনার লজ্জা করলো না আব্বা হুজুর? একটা মেয়ের মতো মেয়ে বয়সীকে আপনি এসেছেন তাকে অপমান করতে। তাজল, এই এখনো সময় আছে, এখান থেকে বেরিয়ে যাও। না আব্বা হুজুর, আমি কিছুতেই যাব না। তাহলে কি করতে চাস? প্রয়োজন হলে আমি যুদ্ধ করব। ভিটামিন খেলে নাইলো আরেক জন্তু। ভিটামিন খেলে নাইলো তাজল, আমি তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি কেন ভুলে যাচ্ছেন আব্বা হুজুর? আপনার রক্ত তো আমারও শরীরে বইছে। এহ, তাহলে সত্যি হাতিয়ার ধরবি? প্রয়োজন হলে আমি তাই ধরব। এ কি করছো তাজে? আরে আমার জন্য তুমি তোমার পিতার সাথে যুদ্ধ করছো? আমি দেখছি। হুজুর, হ্যাঁ? বলছিলাম কি হ্যাঁ। আপনি কি আমাকে প্রাসাদে নিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই। আমি যাবো তো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে। আগে বলুন আপনার হাতে ওটা কি? হাতে? তেরোয়াল এটা অস্ত্র। কি তেরোয়াল অস্ত্র? হ্যাঁ। ওই অস্ত্রখানা আপনি আমাকে দেবেন? দেন কেন? আপনার মা হয় সব সব কথা। কেন? অস্ত্র তো তুমি কি করবে? আমি দেখবো। ঠিক আছে, এই নাও। নেন মা নেন ওরে কুত্তার বাচ্চা, তোর ভবনীলা এখানে শেষ হয়ে যাবে। এই! আরেক জন্তু, আরেক জন্তু। এই জঙ্গিরাজ, বল। ওই সাইদ বাসা আমার হাত ধরে টানাটানি করেছে। এই জঙ্গিরাজ, এই জঙ্গিরাজ, ওই! এই! বাবা ভগবান আপনি আছেন? হ্যাঁ, আমি জঙ্গলিরাজ আছি। এই বাজির বাচ্চা, তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস! আমার কাছ থেকে তেরোয়ালটা ফাঁকে ছিল, তাই মাস্তানি দেখাতে পারি নাই। তাই নাকি? আমার হাতে যখন তেরোয়াল এসেছে, এই বনরাজের বাচ্চা তোরে খাইয়ে ফেলেছি। এবার তাহলে রে মৃত্যুর জন্য প্রস্তুত হ। রেডিও বাংলাদেশ। এই স্বর্গে বাচ্চা, স্বর্গে বাচ্চা পালিয়ে গিয়েছে।